আজকে বানাচ্ছি দারুণ একটা অসাধারণ স্বাদের ভাপা সন্দেশ। 500 গ্রাম দুধকে ছানা বানিয়ে নিয়েছি, সেটা তোমরা সবাই পারো ছানা করতে। এই জন্য ছানাটা তোমার মধ্যে 4 টেবিল চামচ মালাই দিয়ে দিয়েছি দুধ, আর তার সাথে হচ্ছে 1 টেবিল চামচ চিনি। আর এটাকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। ভালো করে মিক্সিতে পেস্ট করলে ছানা দানা দানা বা ব্যাপারটা থাকবে না। আর তার সাথে দিয়ে দিতে হবে সামান্য অল্প পরিমাণে হাফ চা চামচের মতো গোলাপ জল। এই গোলাপ জলটা খুব বেশি দিলে ভালো লাগবে না। দেখ কত সুন্দর পেস্ট হয়ে গেছে। কেউ চাইলে আরেকটু ঘন রাখতে পারো, আমি একটুখানি বেশি সফট রাখার জন্য একটু পাতলা করেছি। তোমরা 3 টেবিল চামচের মতো দুধ দিতে পারো। তো গ্যাসটাকে অন করে নিয়েছি, তারপরে কড়াইটা বসিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা ছাঁকনিযুক্ত একটা স্টিলের জালি। তারপরে তোমার হচ্ছে ঢাকা দিয়ে দিলাম প্রায় জলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে সেই পরিস্থিতিতে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে 3টে মোল আছে, 3টে মোলের মধ্যে ভালো করে বাটার ব্রাশ করে নিয়েছি, যাতে তোমার ভাপা সন্দেশগুলো খুব ভালোভাবে উঠে যায়। আমার কাছে আমুলের বাটার ছিল, আমি সেটাই ব্যবহার করছি। তো মোলগুলো মধ্যে খুব ভালো করে বাটার ব্রাশ করে নিতে হবে। তারপরে তোমার মিক্স পেস্টটা ছানার সেটা দিয়ে দিতে হবে সুন্দর করে। ওটা প্রত্যেকটা বোলের মধ্যে সমান পরিমাণে দিতে হবে। দেখো এটা স্টিম হয়ে গেছে। তারপরে ঢাকনাটা খুলে নিয়ে আমি 3টে মোলকে বসিয়ে দিলাম। এবার আমি মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো এটাকে আমি ভাপাবো। খুব অল্প পরিমাণে, বেশি সময় লাগবে না। তো বেশি হাইয়ের থেকে একটু ফ্লেমটা একটু কমিয়েছি, সিম করেছি, সিম করিনি, মানে হাইয়ের থেকে একটু কম। বেশি হাই দিলে আবার জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো পরিমাণ মতো জল দিয়েছি, আর তোমার একটু হাইয়ের থেকে একটু কম দিয়েছি, তাতে আমার অল্প পরিমাণে যেহেতু সন্দেশটা রয়েছে তো হয়ে যাবে, অসুবিধে কিছু নেই। তো 10 মিনিট পর এসে দেখলাম যে সুন্দর সন্দেশগুলো খুব ভালো হয়ে গেছে, ভাপা সন্দেশ। তোমরাও সকলে বাড়িতে করে খেও, খুব অল্প মিষ্টি আর দারুণ সফট খেতে, বাড়ির তৈরি ছানা দিয়ে। গরুর দুধের ছানা অবশ্য, তাহলে সেটা তো আরও ভালো হয়েছে। আর পরিমাণ মতো চিনি দিয়েছি। অসাধারণ স্বাদের খেতে সফট এই ভাপা সন্দেশ। আমার পেজকে ভালোবাসা দিও, তোমরা এই সন্দেশটা বানিয়ে